ভাবছিলাম কিছুই বলবো না, কিন্তু আমি তো চুপ করে থাকতে পারছি না। বাবা জীবন, তোমার রুটলি ব্যবহার দেখে সবাই বুঝতে পারছে অ্যাকচুয়ালি তুমি কি চাও। থানায় বসিয়ে দিয়ে আসবে কি ভেবেছো? মগের মুল্লুক। তোমার বিয়ে করা স্ত্রী, এখনো আইনত অধিকার আছে ওই বাড়িতে। তুমি বারবার বলবে কদিনের জন্য, কদিনের জন্য। ইয়ার কি ফাজলামো পেয়ে গেছো, তাই না? চলো এবার দেখি তুমি ওকে কি করে বার করো। ঠিক আছে, তুমি কাল লাইভে রাত 12টার সময় মেয়েটাকে শান্তি দিচ্ছ না। মেয়েটাকে রাত লাইভে ওই মানে জড়সড় হয়ে শুয়ে আছে, তুমি রাপলি কথা বলে যাচ্ছ, রুটলি ভাবে কথা বলে যাচ্ছ। কি ভেবেছো? কিছুই বলবো না। তুমি ভেবেছো যা খুশি বলবে। ওরে বাবার, এই দিক থেকে অনেকেই বলছে এদের তিনটেকে ছেড়ে দেওয়া হোক, এদের তিনটেকে ছেড়ে দেওয়া হোক। আর কন্ট্রোভার্সি কারা করতে চাইলো ফার্স্টে? এই যে আমাদের বাবা জীবন আর বাবা জীবনের মা। তো বাবা জীবনের মাকে আমি আগে কিছু কথা বলি, তারপরে বাবা জীবনকে বলবো। ঠিক আছে, একটু বাবা জীবনের মাকে বলি। আচ্ছা বাবা জীবনের মা, তোমাকে বলছি, তুমি যখন জানতেই যে সত্যি কথাই চৈত্র মাসে কুকুর বিড়ালকেও তাড়ায় না, ঠাকুরটাকে বার করে দিল, এই কথাটা তুমি তো ক্যামেরার পেছনেও বলতে পারতে, তাই না? তারপরে এই জিনিসপত্রগুলো তো পিঙ্কি পাল দেখায়নি। তোমরা দেখিয়ে দেখিয়ে তোমরা কন্ট্রোভার্সিটা শুরু করলে। যেই পিঙ্কি পাল বললো, যেই পিঙ্কি পাল একটু কাঁদলো, সেই তোমাদের মানে চুলকানিটা বেশি হয়ে গেল। ফার্স্ট কন্ট্রোভার্সি যদি করো তোমাদের, তোমার বিয়ানকে নিয়ে আর তোমার ছেলের শাশুড়িকে নিয়ে তোমরা করেছো। ঠিক আছে, কাকিমা দিয়ে এসছে, ভিডিও করেছে, হ্যাঁ মাসির বাড়ি দিয়ে চলে এলাম, কাউকে হয়তো পাইনি, চলো সব মেনে নিলাম। কিন্তু এই কথাটা কেন বলা হচ্ছে বারবার করে? হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি। আবারও আরেকটা ভিডিও নিয়ে বলতে আমাকে বাধ্য করলো। অনেক কিছু আমার বলার আছে, অনেক কিছু বলার আছে, বাট দেখি কতটা বলে উঠতে পারি একটা ভিডিওতে। অনেকের ধৈর্যটাও তো আমাকে দেখতে হবে, অনেকের ধৈর্য থাকে না 20-25 মিনিট ভিডিও দেখার। তো আমি ছোটোর মধ্যে করে দরকার হলে 2-3টে ভিডিও দেবো। তো চলো যেটা বলতে এসেছি সেটাই বলি। ফার্স্ট কথা আমাদের 63 কাকিমাকে বলি। ঠিক আছে, ফার্স্টে 63 কাকিমাকে বলছি। আচ্ছা কাকিমা, তোমার শিক্ষা দীক্ষা তো আছে। আমি যখন বলেছিলাম তুমি অশিক্ষিত মূর্খ একটা মহিলা, খুব রাগ হয়েছিল না? আবারও তুমি প্রমাণ করে দিলে তুমি অশিক্ষিত মূর্খ মহিলা, গাঁওয়ার একটা। ঠিক আছে, তুমি নিজে প্রমাণ করে দিলে। কেন বলো তো? তোমার ছেলে রুটলিভাবে মানে বলে যাচ্ছে, ক্যামেরাটা অন করেছে, তুমি এসে বলছো চৈত্র মাসে কোনো মানে কুকুর বিড়ালকেও তাড়ায় না, ঠাকুরকেও বার করে দিল। আচ্ছা চলো, ক্ষতিটা কার হয়েছে? পিঙ্কি পালের হয়েছে। তোমাদের তো লক্ষণটা ভালো হলো, অলক্ষণটা তো পিঙ্কি পালের হয়েছে। তাও নিজের খারাপ করেও তোমাদের ভালো করলো। তো সেটা ক্যামেরার সামনে কন্টেন্টটা কে ছুড়ে দিল? পিঙ্কি পাল আগে ছুড়ে দিল না তোমরা ছুড়ে দিলে? একটু বলো তো। ছেলে যখন বলছে, ছেলেকে থামাতে পারলে না, ক্যামেরাটা দেখেই তুমি আবার ক্যামেরার সামনে এসে পড়লে যাতে লোকে জানুক। তার মানে তোমরাই তো চাইছো কন্ট্রোভার্সি হোক, কন্ট্রোভার্সি বন্ধ না হোক। আমরা তোমাদেরকে নিয়ে কিছু বলিনি, বাট তোমরা শুরু করলে। এবং পিঙ্কি কাকিমা যখন লাইভে বসে কাঁদছে, ঠিক আছে, তারপরে আবার ছেলে লাইভ করে দিল। তো পিঙ্কি কাকিমাকেও একটা কথা বলতে আমি চাই, অবশ্যই আমি পিঙ্কি কাকিমাকে বলবো, দেখো তোমার মেয়ে চলে গেছে শ্বশুর বাড়িতে, তোমার কান্না এলে ক্যামেরার পেছনে কানবে, কান্নাকাটি করো না, মেয়ে জামাই সুখে শান্তিতে থাকুক। কিন্তু এরকম ব্যবহার করলেও তুমি দেখোই না কতটা কি ব্যবহার করছে। বারবার বলছে না তোমার মেয়েকে জোর করে ঢুকে দিয়ে এসছো, তোমার মেয়েকে থানায় বসিয়ে দিয়ে আসবে। আমরা বলছি ওর কতটা ক্ষমতা সেটা আমরাও দেখতে চাই। ঠিক আছে, তোমাকে বলছি পিঙ্কি কাকিমা, তুমি কান্নাকাটি করবে না। তোমার মেয়ের কোনো দরকার নেই, তুমি তোমার মতো ব্লগ দাও, তুমি তোমার মতো অন্য কথা বলো। ঠিক আছে কাকিমা, তুমি কান্নাকাটি করো নয়, দুর্বলতার জায়গাটা নিচ্ছে বারবার, আর তোমার মেয়েকে ওইরকম করে টর্চার করছে। এবার আমি বললাম না তুই কি করে টর্চার করতে পারিস, দিন বেশি দিন নেই, তোকে আমি এটুকু বলে দিলাম, দিন কিন্তু আর বেশি দিন নেই। এই যে 63 বুড়ি কাকিমা আর বাবা জীবন, সত্যি কথা বলছি, জাস্ট একটা হিংস দিয়ে গেলাম, দিন কিন্তু বেশি দিন নেই। জাস্ট এইটুকুই বললাম, আমি আর বেশি কিছু বলবো না। তো কাকিমা তুমি তোমার মতো থাকো। মেয়ে জামাই চলে গেছে, মানে সরি জামাই বলছি, মেয়ে জামাইয়ের বাড়িতে চলে গেছে, দেখি না, দেখি মেয়েটাকে কি করে বার করে। তারপরে তো আমরা সবাই আছি, কাকিমা তুমিও আছো, তুমি তোমার মেয়ের পাশে। অবশ্যই মেয়ে অপমান করুক, গাল দেখ আর যাই দেখ, যেমন আমাদেরকেও দিচ্ছে, আমরা সেটার দিকেও তাকাচ্ছি না। না, একটা মেয়ের সংসার হতেই হবে, একটা সংসার করতে দিতে হবে, যে মেয়েটা যখন সংসার করতে চাইছে, তাই না? তার জন্য এত লড়াই। তো যাই হোক পিঙ্কি কাকিমা, এইটুকুই তোমাকে আমার বলার ছিল। এবার আমার কাকিমাকে সরি, একে কাকিমা বলা যায় না, 63 বুড়িকে বলছি যে
তুমি যে কথাগুলো বলছো, ঠিক আছে, ক্যামেরা খুলে, সেটা কি তুমি ঠিক করছো বিয়ানের নামে বলে? তুমি কেন স্টার্টটা করলে? তোমার ছেলে আর তুমি স্টার্ট করলে কেন? ক্যামেরার পেছনে দিয়ে এসছে নাকি দিয়ে আসেনি? ঠিক আছে, ওগুলো কিন্তু ক্যামেরার পেছনেই হয়েছে। ব্যাগ গোছানো, ব্যাগে থেকে কি পিঙ্কি পাল কিন্তু দেখায়নি, বাট এটা দেখিয়েছে দিয়ে এসছে তোমাদেরকে। মাসির বাড়িতে, তোমার বোনের বাড়িতে, দিদির বাড়ি, সরি বোন না, দিদির বাড়িতে দিয়ে এসছে, ঠিক আছে, সেটুকুও কিন্তু দেখায়নি। আজকে যদি সেখানে ঢুকতো, অনেক কথা হতো, অনেক কিছু হতো। হয়তো মাসি হয়তো দুটো কথা বলতো, কাকিমা, আমি জানি মাসি খারাপ নয়, বাট কথায় কথা উঠতো তো ভালোই করেছে কাকিমা, একদিক থেকে ভালোই করেছে, যে দিয়ে চলে এসছে, এটা ভালো কাজ করেছে। তো তোমার ছেলে যেভাবে কথাগুলো বলছে, একটু শিক্ষাটা ভালো করে দাও। আবারও বলছি, নিজের ছেলেকে শিক্ষা দাও। আমি তো বলছি পিঙ্কি পালের ফ্যামিলি খারাপ, বাট তোমাদের শিক্ষা তো ভালো। তাহলে তোমার ছেলে কি করে, শাশুড়ি যতই খারাপ হোক, শাশুড়ির নামে ক্যামেরা খুলে বদনাম করতে বসে যাচ্ছে? কি শিক্ষা দিয়েছো তুমি? পাবলিক সবাই বুঝে ফেলছে যে তোমার শিক্ষাটা ভুল। আমরা শুরুতে যেটা বলেছি, এখনও সেটা বলছি, তোমার শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই, তোমার কিচ্ছু নেই। তুমি শুধু গঙ্গার ঘাটে নাগরের কাছে যেতে, আর ছেলে ওসবই দেখতো, আর ওসবই শিখে গেছে। ছেলেকে এটা শিখিয়েছো, ভালো একটা করে ছাড়বি, একটা করে ধরবি। ঠিক বললাম না? আমি কোথাও ভুল বললাম? এটাই শিখিয়েছো বলে আজকে ছেলে বসে পড়ছে শাশুড়ির নামে বদনাম করতে। কন্ট্রোভার্সিটা তোমরা ছুড়ে দিলে। তোমরা চাও না যে তোমাদেরকে নিয়ে কেউ চুপচাপ থাকুক, তোমাদেরকে নিয়ে কেউ কিছু না বলুক, তোমরা সেটা চাও না। তোমরা এটাই চাও যে আমাদেরকে নিয়ে বলুক, আমাদের ভিউজ বাড়ুক। নাহলে রাত 12টার সময় একটা মেয়েকে অত্যাচার এরকমভাবে করতে না, একটা মেয়ে শুয়ে আছে ওইরকম করে বলার রাইটই নেই। তোমার ছেলে বলছে থানায় ঘাড় ধরে বসিয়ে দিয়ে আসবো। চল তুই বসাতে, তুই চল বাড়ির বউটাকে বসাতে, সে সংসার করতে চাই। তুই বউটাকে ঘাড় ধরে বসিয়ে এসে তুমি নষ্টামে করবে আর সমাজ মেনে নেবে, তাই না? তোমার নষ্টামোটা এবার বন্ধ করতে হবে, ঠিক আছে? আর এই যে কাকিমা, মানে আমাদের বাবা জীবনের মাকে বলছি, কাকিমা বললাম, ভদ্র ভাষায় বলছি, ছেলেকে শিক্ষা দিন, এখনও শিক্ষাটা দাও, ঠিক আছে? লাইভে বসে শাশুড়ির বদনাম করছে। শাশুড়ি খারাপ আমি মানছি, কিন্তু তোমরা কি, তোমরা তো শিক্ষিত বলছো, তোমরা ভদ্র ফ্যামিলির মানুষজন। আমার গলাটা খুব ব্যথা, তাই নাহলে আমি কালকেই বসে যেতাম। এবার আসি বাবা জীবনকে বলতে, এই কানলাটা কি তোর কেনা? হ্যাঁ, কানলাটা কি তোর কেনা? কানলায় কি করতে গেল? শাশুড়িকে এরকম করে বলছিস আমার বাড়িতে এলো না, কি করতে যাবে? সেটা নিয়েও তো কন্টেন্ট করতিস, যে মেয়েকে শিক্ষা দিয়ে গেল, এই দিয়ে গেল। যেটা করেছে মা একদম ঠিক করেছে, মিষ্টি নিয়ে গেল তো বলতিস টুকটাক করেছে। যদি কালকে যেত, মানে সরি সেদিন যদি যেত, তাহলে তো বলতিস টুকটাক করতে এসছে, খাবার না নিয়েও বলতিস টুকটাক করতে এসছে। টুকটাক তো করিস তোরা। আর ওই যে ফাঁসানি, ঠিক আছে, ফাঁসানিকে অনেক জায়গায় অনেক কিছু দেখা যাচ্ছে, তো সেটা নিয়ে আমি পরে আসছি। বেশ করেছে গেছে, ঠিক আছে, তোর বাড়িতে যায়নি, ঠিক কাজ করেছে। যদি পা দিত বলতিস যে কিছু টুকটাক করে গেছে, এটা বলতেই পারতিস। বলতিস যে সর্ষে ফেলে দিয়ে গেছে, বলতিস যে বানিয়ে বানিয়ে বলতেই পারতিস বিছানার তলায় ফুল রেখে চলে গেছে। আগে যেগুলো করেছিস তোরা, নিজেরাই রেখে দিয়ে নিজে পিঙ্কি পালের নামে বদনাম দিয়েছিস। তো একদিকে ভালো করেছে পিঙ্কি পাল যায়নি, একদিকে ভালো করেছে। আর কানলা একবার না 100 বার যাবে। তবে তোরটা দেখি, কানলাটা কি তোর কেনা? একবারে তোর বাপ তোর নামে রেজিস্ট্রি করে দিয়েছে পুরো কানলাটা? হ্যাঁ, শাশুড়িকে এরকম করে কথা বলছিস আর মেয়েটাকে টর্চার করছিস। কী ভেবেছিস কিছু বলবো না? মুখ বন্ধ করে রেখে দেবো? আর তোদের যারা বলছে যে এই 3টে ছেলে মেয়েকে নিয়ে বন্ধ হোক, এই 3টে ছেলে মেয়ে বন্ধ আছে তো? হ্যাঁ, চুপ আছে তো? এই ছেলেটা চুপ আছে তো? কন্ট্রোভার্সি কিছু করছে না তো? তাদেরকে বলছি, শাশুড়িকে বদনাম করতে বসেছে, লজ্জা লাগে না? শাশুড়ি তো পরে বসেছে, শাশুড়ি ওই ভিডিওটা দিয়েছে, আমি যাচ্ছি দিয়ে এলাম, ব্যাস এইটুকুই। কি দিয়েছে না দিয়েছে সেটা দেখিয়েছে? ঠাকুর চৈত্র মাসে বার করে দিল আর কি দিল না, সেটা তো অমঙ্গল হবে পিঙ্কি পালে। তোদের তো বিষয় নয়, তোদের তো মঙ্গল হলো। তোদের বাড়িতে চৈত্র মাসে কারোর বাড়ি থেকে ঠাকুর ঢুকে গেল, তাহলে তো তোদেরই মঙ্গল হলো। সেটা নিয়ে কন্টেন্ট বানাচ্ছিস তোরা, কন্টেন্ট ছুড়বি আর পাবলিক বললে খুব জ্বালা, তাই না? ভেবেছিলাম কিছু বলবো না, বাট বলতে আমাকে হবে দেখছি। কি ভেবেছিসটা কি? মেয়েটাকে বার করে দিবি? ঘাড় ধরে কথায় কথায় বলছিস বার করে দেবো, ঘাড় ধরে জোর করে দিয়ে গেছে, জোর করে দিয়ে গেছে। কি বলতে চাইছিস জোর করে দিয়ে গেছে? সিসি ক্যামেরা ফুটেজ তো আছে, তোর দুয়ার থেকে নিশ্চয় জোর করে ঠেলে ঢুকিয়ে দিয়েছে। কই দেখা ওই ফুটেজটা? ইয়ার্কিবাজি কথাবার্তা বলছো তুমি।
যে আমাদের বাবা জীবনের মাকে বলছি, কি বলছো তুমি? কদিনের জন্য আছে, কদিনের জন্য, তুমি সব জেনে গেছিলে কদিনের জন্য আছে। তুমিও মন থেকে চাও না যে এই মেয়ে থাকুক, তাই না? নাটক করছো, নাটক। নাটকের একটা লিমিট থাকে, সেই লিমিটটা ক্রস করো না তোমরা। কন্ট্রোভার্সি তোমরা ছুটছো ভাই, আগে থেকে আমি বলে দিচ্ছি। পিঙ্কি পাল ওগুলো দিয়ে এসছে, ভিডিওটা দেখিয়েছে যে ব্যাগটা কাঁধে ছিল মিকির, বাট দিতে গেছে আবার চলে এসছে। কিন্তু তোমরা কন্ট্রোভার্সিটা শুরু করলে, তোমরা বললে কেন যে চৈত্র মাসে কুকুর বিড়ালও বার করে না, ঠাকুরকে বার করে দিয়েছে, কেমন মা মেয়েকেও বার করে দিয়েছে। তোমাদেরই তো মঙ্গল হচ্ছে, মেয়ে লক্ষ্মী, তোমার বাড়িতে লক্ষ্মী ঢুকে গেছে চৈত্র মাসে, ঠাকুরও ঢুকে গেল, তার মানে তোমাদের মঙ্গল হলো, পিঙ্কি পালের ক্ষতি হলো। নিজের ক্ষতিটা করেও তো তোমাদের মঙ্গল করলো। তোমাদের যদি বলারই হতো সেটা পিঙ্কি পালকে ফোনে বলতে, নাই মাসির মাধ্যমেই বলতে পারতে, তোমার দিদির মাধ্যমে। তোমরা কন্ট্রোভার্সি চাইছো না, তোমাদেরকে নিয়ে কেউ কিছু বলুক সেটাও চাইছো না, তোমরা নিতে পারছো না, বাট কন্ট্রোভার্সি ছুড়তে হবে আমাকে ক্যামেরা খুলে বলতে হবে, তাই না? বন্ধ করো, আবারও বলছি বন্ধ করো। আর বারবার এক কথা বলবে না মেয়েকে বার করে দেবো, মেয়েকে থানায় বসিয়ে দিয়ে আসবো, জোর করে দিয়ে গেছে, এই কথাটা বলবে না। তাহলে জোর করে দিয়ে গেছে, তাহলে মানছো তো তোমরা মেয়েটার সঙ্গে টর্চারিং করছো? তোমাদের মন থেকে ইচ্ছা নেই, তাহলে আমরা যেগুলো বলছি সেগুলো ঠিক বলছি, তাহলে তোমরা স্বীকার করছো তো? স্বীকার করছো মেয়েটার উপরে টর্চার হচ্ছে, ক্যামেরার সামনে টর্চারটা হচ্ছে না, তাহলে ক্যামেরার পেছনে টর্চার করছো। মন থেকে মেনে নিতে পারো নি, তাহলে যাকে মন থেকে মেনে নিতে পারবে না তার সাথে তো ক্যামেরার সামনে খাওয়া দাওয়া করছো, তাহলে ক্যামেরার পেছনে ওকে রাবলি ব্যবহার করছো, ওর সাথে রুটলি ব্যবহার করছো। পাবলিককে বোকা বানিও না। আবারও বলছি, নিজেরা যদি কন্ট্রোভার্সি করতে মানে না চাও, করো না। ক্যামেরার সামনে বলবে যে আমরা কন্ট্রোভার্সি করতে চাই না, কন্ট্রোভার্সি করাচ্ছে লোকে কিন্তু করাচ্ছে না। না যখন চাও, কন্ট্রোভার্সি করতে যখন না চাও, তাহলে এখানে করো না। আর যদি চাও তো করছো, কন্ট্রোভার্সি করছো, তোমাদের মন থেকে ইচ্ছা আছে কন্ট্রোভার্সি করবো, এই করে ভিউজ কামাতে হবে। মানুষ বলতে গেলেই বোকা। এবার আসি সাবস্ক্রাইব, এই বাবা জীবন তুই বলছিস সাবস্ক্রাইব, হ্যাঁ এই করে ওই করে সাবস্ক্রাইব বাড়িয়ে নিচ্ছে, এই বাড়িয়ে নিচ্ছে। তুই কি করেছিস? তুই তোর চ্যানেলটা ব্লক করে সাবস্ক্রাইব বাড়িয়েছিস? তুই তো তোর চ্যানেলটা ঢ্যামনামো করে নোংরামো করে আজকে চ্যানেলটা এই জায়গায়, সরি মুখের একটা ছোট্ট ভাষা বেরিয়ে গেল, তার জন্য সরি। তুই তো নোংরামো করে আজকে এই দুটো বউকে বেঁচে তোর চ্যানেল, তোর অকাত আছে? তো যদি অকাত থাকে একটা চ্যানেল খোল এগুলোকে ডিলিট করে, ঠিক আছে? অকাত থাকলে একটা চ্যানেল খুলে ব্লগ দেখা, কোনো বইয়ের মুখ দেখাবি না, ঠিক আছে? ব্লগ দেখা, দেখি তুই কি করে পারিস। বড় বড় কথা বলছিস, এর সাবস্ক্রাইব বাড়লো, ওর তোর সাবস্ক্রাইবটা কিসের? তুই যে লাখের চ্যানেল বলিস, তোর কিসের লাখের চ্যানেল? কিসের মান সম্মান আছে তোর? কোনো চ্যানেলটা লাখ হতে পারে, চ্যানেলটার তোর কোনো মান সম্মান নেই, বুঝেছিস? বড় বড় কথা কাউকে বলতে আসিস না। আমি এই কথাগুলো বলতাম না, কিন্তু আমি দেখছি কাল রাত 12টা ওই ভিডিওটা দেখলাম, ওই ভিডিওটা দেখে বললাম যে এই জিনিসটা হতে চলেছে। হ্যাঁ, শাশুড়িকেই কন্টেন্ট বানাবে এখন। আমি তোমাদেরকে আবারও বলছি, ও শাশুড়িকে এখন কন্টেন্ট বানিয়ে ভিউজ কামাবে, ও শাশুড়িকে বেচে খাবে, যেও তোর বউকে বেচতে পারবে না। আর বেচতে এলে জানে তো উল্টো দিকে খাবো। হ্যাঁ, বউকে বেচতে না বলবো না, বেচতে সবাই একটু একটু করে বেচতে শুরু করে দিয়েছে ফ্যামিলি সমেত। তো চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই, অনেক বড় হয়ে গেল। তো যাই হোক, নেক্সট ভিডিও নিয়ে আসছে, আরও অনেক কথা ছিল আমার, অনেক কথা ছিল ওই ফাঁসানিকে নিয়েও। তো যাই হোক, আমি আসছি নেক্সট ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।